এখানে আমার ব্রাউন রাইস হচ্ছে, ইন্ডাকশানে বসিয়েছি। স্নান করেছি, স্নান করে চলে এলাম। মাথায় শ্যাম্পু করেছি আজকে। শরীরটা ভালো নেই, পেটটা ব্যথা করছে। সব জামা কাপড় কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সব মেলে দিয়েছি এদিক ওদিক করে। এখানে জামা কাপড় মেলা যে কি কষ্টকর বন্ধুরা, কি বলবো। ফ্ল্যাটে জামা কাপড় মেলা খুব কষ্টকর। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। চলো, দেখো আমার ব্রাউন রাইস, এটা হচ্ছে ঘিয়ে করলা ভাজা, বড়ি দিয়ে লাউ, এটা হচ্ছে অরহর ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে করা হয়েছে। আর আজকে হচ্ছে রয়েছে চিকেন, আলু দিয়ে ঝোল। আজকে এই খাবার খেয়ে দেখি। প্রথমে একটু ডাল নেব, এই অরহর ডাল আর মুগ ডাল, ওই ঘিয়ে করলা দিয়ে ভালোই বানিয়েছে ডালটা। তো লাউটা খেয়ে দেখি কেমন হয়েছে। লাউটা জলটা পুরোটা না মেরে, পুরো তো শুকনো শুকনো লাউ ভালো লাগে, আগেই চলে গেল, তাড়াহুড়ো করে চলে গেল। খুব খারাপ হয়নি। চলো একটু মাংস দিয়ে খাই, চিকেন দিয়ে। চিকেনটা কেমন হয়েছে? আলুটা একদম নরম হয়ে গেছে। আলু দিয়ে একটু চিকেন দিয়ে, চিকেনটা ভালোই করেছে, হালকা পাতলা করে বলেছিলাম যে তেল মশলা কম দিয়ে করবেন। বন্ধুরা, শরীর একদম ভালো নেই, ভীষণ পেটে ব্যথা করছে। আর মনে হচ্ছে যেন মানে এত গ্যাস হয়েছে, মনে হচ্ছে এত গ্যাস অম্বল হয়েছে যে কি বলবো। গ্যাস অম্বল ঠিক নয়, জানো তো, মনে হচ্ছে যেন পেটটা ফুলে আছে, পেটটার মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। এখন একটু লস্যি খাচ্ছি, কিছু ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। বর ফোন করেছিল অফিস থেকে, আসছে, কিছু নিয়ে আসবে কিনা। আমি বললাম না। কত কিছু অপশান দিল, মোমো, ফুচকা, চাউমিন, তারপরে ওই সাউথ ইন্ডিয়ান ফুডগুলো, আরও কত কিছু বললো। একদমই খেতে ইচ্ছা করছে না।